এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর থেকে করানো হচ্ছে না রাস্তার মেরামতি। বহু অনুনয় বিনয় করেও আমবাসা কলোনির রাস্তাটি সংস্কার করা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কোদাল খুন্তি নিয়ে মাঠে নেমে পড়ল আমবাসার চান্দ্রাইপাড়া দ্বাদশের এনএসএস বিভাগের ছাত্রছাত্রীরা। কারণ আমবাসা কলোনির রাস্তাটি হলো চান্দ্রাইপাড়া দ্বাদশ স্কুলের রাস্তা। বহুদিন ধরে রাস্তাটির অবস্থা অত্যন্ত বেহাল। বার কয়েক রাস্তা স্কুলের বেশ কজন ছাত্রীকে দুর্ঘটনায় পড়তে হয়েছে। শেষ পর্যন্ত আর অনুরোধ না করে এনএসএস বিভাগের ছাত্রছাত্রীরাই নেমে পড়ল রাস্তা সংস্কারে, যা দেখে এলাকার অনেক গণ্যমান্য লোকেরা লজ্জায় মুখ ঢেকেছে বলা যায়। ব্যুরো রিপোর্ট AGT লাইভ। কাউন্সিলর থাকতে এই এলাকায় এই রাস্তা ঠিক করতে গিয়ে আমি কইতাছি কাউন্সিলর আমবাসা পুর পরিষদের কাউন্সিলর হিসেবে এই যে ছাত্রছাত্রীরা আজকে মাঠে নামছে, এই যে রাস্তা নিজেরা ছাত্রছাত্রীরা করছে, আপনি একজন কাউন্সিলর হিসেবে, তাও রাজ্যপাল কর্তৃক মনোনীত একজন কাউন্সিলর, আপনি কি বলবেন আপনার এরিয়ার রাস্তা সম্পর্কে? দেখুন, এখানে বিগত কিছুদিন যাবৎ বর্ষার কারণে এখানে গর্ত হয়েছে। সে বিষয়ে আমি আমাদের পিডাব্লিউডির যিনি দায়িত্ব আছেন ওনার সঙ্গে আমরা কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে এটা নতুন টেন্ডার হয়েছে, এটা আগামী কয়েকদিনের মধ্যে টেন্ডারের কাজ ধরা হবে। উনি বলেছেন যে গত 30 তারিখ টেন্ডার ফর্ম খোলা হয়েছে এবং উনি বলেছেন যে যিনি কাজ পেয়েছেন টেন্ডারের মাধ্যমে উনি ইমিডিয়েটলি এই জায়গায় উনি কাজ দ্রুত চালু করবেন। আমাকে এটা বলে আশ্বস্ত করেছেন উনি, এবং সেটা আমরা সে বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি, দেখেছি যে 30 তারিখ টেন্ডার খোলা হয়েছে এবং কন্ট্রাক্টর এখানে কাজ পেয়েছেন, উনি ইমিডিয়েটলি এটা কাজ। এটা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে এনএসএস ইউনিট রয়েছে, এনএসএস ইউনিটের উদ্যোগে প্রায় শতাধিক ছাত্রছাত্রী মিলে আমরা, যেহেতু রাস্তা স্কুলে যাওয়ার রাস্তা, গতকালও একটি ছাত্রী টমটম থেকে পরে মাথা ফেটেছে, আর 4 দিন আগে একটা টমটম উল্টিয়ে গিয়েছিল। এর আগে একটা ছেলে পরে তার পা মুচকে দিয়েছে। সেই দেখে আমরা দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু দপ্তর বলে টেন্ডার হচ্ছে, ধরবে কাজ কবে ধরবে, অ্যাক্সিডেন্ট হয়ে যদি কোনো কিছু হয় তার দায়ভার কে নেবে। তাই ছাত্রছাত্রীদের সুরক্ষার্থে এনএসএস ইউনিট এই রাস্তাকে 2টি ট্রাক দিয়ে বুলডোজার এবং রাবিশ এনে আমরা এটা ভরে দেওয়ার চেষ্টা করছি। আশা করি এনএসএস বাচ্চারা এই কাজে স্বতঃস্ফূর্তভাবে করবে।